বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি এখন কোচবিহারের উদ্দেশ্যে। আমাদের বিয়ের সব রিচুয়ালস শেষ, তাই ভাবলাম একটু কোচবিহার থেকে ঘুরে আসি, রাজবাড়িটা একটু দেখে আসি। তাই ছেলেকে একটু দেখাতে নিয়ে গেলাম। তো ভাবলাম ও আবার কবে আসবে, তো যাই। আর আমরা ব্রেকফাস্ট করে বের হইনি, তার জন্য রাস্তায় এক জায়গায় একটু ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম। তারপর প্রথম আমরা যাব মদনমোহন বাড়িতে। ছোটোবেলায় এসেছিলাম তো তেমন একটা মনে নেই, তার জন্য ভাবলাম একটু মদনমোহন বাড়িটা ঘুরে আসি। আমার ভাইয়ের অন্নপ্রাশন হয়েছিল এই মন্দিরে, তো সেই ছোটোবেলায় এসেছিলাম। এখন আমরা এখানে জুতো রেখে নিব, তারপর যাব ভেতরে। মন্দিরটা সুন্দর, একদম হোয়াইট কালার। অনেক লোকও ছিল আজকে, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম মন্দিরটা। আমার ছেলেটারও শরীরটা বেশি একটা ভালো ছিল না, আগের দিন খুব উল্টা খাওয়া হয়েছে না, ফুচকা এইসব ফাস্ট ফুড যত। পেটটা ব্যথা ব্যথা করছিল, শরীরটা ভালো লাগছিল না, মাথাটাও কেমন করছিল। তাই মানে ঘুরতে বের হয়েও জানি মনটা খালি কেমন করছে, শরীরটা ভালো না। তারপর এক জায়গা থেকে ওষুধ কিনে ওকে খাওয়ালাম, তারপর একটু ঠিক হয়েছে। দেখুন মন্দিরটা আপনারাও একটু দর্শন করুন, দারুণ সুন্দর মন্দিরটা, দারুণ সুন্দর। এদিকে আবার মনে হয় কেউ থাকে এই জায়গাটায়, ঘর করা আছে গাছপালা দিয়ে মন্দিরটা, খুব ভালো লাগছে। আর ওই পাশেই এই যে কালী মন্দির, ভিতর মানে অন্ধকার হয়ে আছে ভিতরটা, আর বাইরে রোদ ভালো করে উঠছেই না, ঠাকুরের মুখ দেখাই যাচ্ছে না। তো আমরা একটু ঘুরে নিই, আপনারা একটু দেখুন, থাকুন আমাদের সঙ্গে। তারপর যাব আমরা রাজবাড়িতে। কি সুন্দর এই জায়গাটা, মানে এই পুকুর, এটা পুকুরটার কি নাম ছিল আমি তেমন একটা জানি না, দাদা জানে, কিন্তু খুব দারুণ সুন্দর লাগছিল। আমরা যে যাচ্ছিলাম তো ভাবলাম একটু উঠাই, ভিডিও করি অল্প। তারপর এসে গেলাম আমরা এখন রাজবাড়িতে। দারুণ বড় রাজবাড়িটা, বাবারে বাবা, পুরা ভিক্টোরিয়ার মতনই। বেশ ভালো লাগলো এই জায়গাটাতে ঘুরে, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন্ড, খুব ভালো লাগলো দেখে এখানে। কি সুন্দর লাগছে না দেখতে, মোবাইলে যতটুকু সুন্দর সামনে আরও বেশি সুন্দর। আর গাছগুলি দেখুন কি সুন্দর করে কাটা, একটার সঙ্গে একটা একদম সমান। সামনে থেকে দেখতে এত বেশি ভালো লাগছে, মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে না। কি সুন্দর করে ঘাসগুলো কেটে রেখেছে। আর এইখানটা অনেক টিয়া পাখি ছিল, কিন্তু কি হয়েছে ছোট লাগছে, আমি জুম করেছিলাম তাও বোঝা যাচ্ছে না ভালো করে, অনেক টিয়া পাখি। আর এই যে এন্ট্রেন্সটা, এখন আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা এখন যাব বানেশ্বর শিব মন্দিরটা দেখতে। তো কয়েকটা আমরা ফটো তুলে নিলাম এখানে। এসে গেছি এখন বানেশ্বর শিব মন্দির। এখানে একটা পুকুর আছে, পুকুরটাতে অনেক কচ্ছপ আছে, কিন্তু আমরা এত ডাকলাম একটা কচ্ছপও দেখতে পেলাম না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ডাকছি কত মোহন করে, আসলোই না।
এখন চলে এসেছি আমাদের বৌমনির মামার বাড়িতে আলিপুরদুয়ারে। এখানে ভিতরে আর ব্লগ করিনি, বাড়িটা দারুণ সুন্দর, কিন্তু কে কি মনে করে তাই আর ক্যামেরাটা বের করিনি। ওখান থেকে আগে প্রথমে আমরা টিকিট করলাম জংশনে, তারপর এসে গেছি পিসির বাড়ি। পিসির বাড়ির থেকে আমরা এখন বাড়ি চলে এসেছি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমাদের বাড়িতে তেজপুর থেকে। এই আলিপুরদুয়ার ব্লগ এখানেই শেষ। ঠিক আছে, টাটা বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।